হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব শর্মা জি কি বেটি এই ছবিটাকে নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে অ্যামাজন ভিডিওতে। ছবিতে ফিচার করেছে সাক্ষী তানোয়ার, দিব্যা দত্তা, স্যামি খের, শারিফ হাশমি সহ আরও অনেকে। তো এই ছবিটা হচ্ছে কিছু মহিলাদের গল্প, যারা কেউ একের প্রতিবেশী বা কেউ একই পরিবারের সদস্য, এবং প্রত্যেক সামনে হচ্ছে শর্মা। তো নাম শুনে বুঝতে যাচ্ছে, সেখানে নাম হচ্ছে শর্মা জি কি বেটি। তো ছবিটা হলো কেমন জানবো আজকে ভিডিওতে। সো লেটস স্টার্ট। আমি আলোচনাটা এখানে একটা ফ্লোতেই করছি, তো সেখান থেকেই ভালো দিক খারাপ দিক একসাথে উঠে আসবে। তো প্রথমে আসি ছবির স্ক্রিন প্লে কথাতে, বা ছবির স্টোরি এবং স্ক্রিন প্লে কথাতে আসি। এই ছবির মধ্যে আমরা বেশ কতগুলো গল্প দেখতে পাই। যেমন এখানে সাক্ষী তানোয়ার যে গল্পটা, সেটা ভালো, তবে সেটা খুব রুটিন একটা গল্প। মানে এরকম গল্প আমরা এর আগে অনেক দেখে ফেলেছি। হ্যাঁ, সেই গল্পের মধ্যে কিছু মোমেন্ট আছে, সেটা মানে বেশ ভালো, সেগুলো বেশ ভালো ডিজাইন করা হয়েছে। দিব্যা দত্তের একটা গল্প আছে, সেই গল্পটাও রুটিনই বলে, তবে সেই গল্পটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রুটিনের গল্পটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে, এই গল্পটা আমার কাছে বেটার লাগলো আর কি। আর স্যাম এখানে যে গল্পটা, সেই গল্পটা কী বলবো, সেই গল্পটা অনেক খুবই রুটিন একটা গল্প। মানে সামিখের যেহেতু সে ঘুমার ছবিদের আগে ক্রিকেটার হয়েছে, এখানে ক্রিকেটার বানিয়েছে, যেহেতু ওটা হিট হয়ে গেছে ছবিটা, মানে ছবিটা যেহেতু মানে রিভিউ পজিটিভ পেয়েছে আর কি, সেখানে তাকে এখানে ক্রিকেটার দেখানো হয়েছে। এবং তার রিলেশনশিপ একই প্রবলেম, তার হাজব্যান্ড তার সাথে যা রিলেশন আছে আর কি, সে তাকে কোথাও গিয়ে মানে হ্যাটা করে, যেরকম হয়ে থাকে আর কি। তো সেটা নিয়ে একটা রিলেশনশিপ ক্রাইসিস, সেটা দেখানো হচ্ছে। আচ্ছা, এবারে এখানে সাক্ষীর যে মেয়ের একটা গল্প দেখানো হচ্ছে, ওই গল্পটা আমার কাছে সব থেকে বেকার লেগেছে। মানে ওই ক্যারেক্টারটা হচ্ছে প্রচণ্ড একটা ইঁচড়ে পাকা ক্যারেক্টার। মানে দেখাচ্ছে ক্যারেক্টারটা ক্লাস 8-এ পড়ে, এবার সে চাইছে তার পিরিয়ড হোক, সে চাইছে বড়দের মতো সে ব্রা পড়তে, কিন্তু সেগুলো সে করতে পারছে না। সেই জন্য সে একটা কমপ্লেক্সিটিতে ভুগছে, সে কেন হচ্ছে না, এখনও পিরিয়ড হচ্ছে না, ঠিক আছে। তো এই ক্যারেক্টারটা প্রচণ্ড টক্সিক, একটা টক্সিক প্রচণ্ড ইচের ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারের যে গল্পটা সব, মানে এই ছবিটা সব থেকে দুর্বল দিক আর কি, এই ক্যারেক্টারের এর যে গল্পটা সব দুর্বল দিক। আচ্ছা, এর মধ্যে একটা লেসবিয়ান অ্যাঙ্গেল, এই ক্যারেক্টার না, সেটা অন্য একটা ক্যারেক্টার আর কি, দিব্যা দত্তের যে মেয়ে হয়েছে তার লেসবিয়ানের অ্যাঙ্গেল আছে। এবার সেই অ্যাঙ্গেলটা ঠিক আছে, মানে ওকে সেটা, কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটা কি আদৌ কোনো দরকার ছিল, সেটা কি গল্পে কোনো এক্সট্রা কিছু কি অ্যাডিশন করছে? মানে এখন যেটা হয়ে গেছে কি, যে সব কিছুর মধ্যেই এই যে একটা লেসবিয়ান অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া বা একটা গের অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া, এটা কোথাও গিয়ে আমার কাছে এত ডাইজেস্ট আমার কাছে হয় না। হ্যাঁ, আমি এর কখনো বিরুদ্ধে নেই, ঠিক আছে, এগুলো নিয়ে ছবি অবশ্যই হওয়া উচিত, এগুলো নিয়ে অ্যাওয়ারনেস সমস্যা হওয়া যায়, সেটা ঠিক আছে, কিন্তু সব কিছুর মধ্যে জোর করে গুঁজে দেওয়াটা কিন্তু আমার মানে পছন্দ নয় আর কি, এই বিষয়টা আর কি। তো সেটা আমার মধ্যে না রাখলেও পারতাম। তো ওভারঅল যদি বলবো যে স্ক্রিন প্লেটা কোথাও কোথাও ভালো, কোথাও কোথাও ডাল। ওভারঅলের স্ক্রিন প্লেটা কিন্তু বলবো যে খুবই ওকে স্ক্রিন প্লে, খুবই ওকে, মানে ওই দেখে নেওয়া যায়, মানে কোনো রকমভাবে নেবে। কিছু মোমেন্ট ভালো আছে সেখানে, কোথাও ভালো কোথাও খারাপ আর কি। আচ্ছা, পারফরমেন্স যদি বলি, এখানে সবথেকে ভালো হয়েছে যার কাছে হচ্ছে দিব্যা দত্তা, খুবই দারুণ কাজ করেছেন ভদ্রমহিলা। এর সাথে সাক্ষী তানোয়ার বলি, ওনার কাছেও বেশ ভালো। শারিফ হাশমির কাজ আমার খুব ভালো লেগেছে। বাকি যারা সামির কাজ আমার ঠিকঠাক লেগেছে। বাকি যারা সাপোর্টিং কাছে তাদের কাছে এখানে আমার কাছে যথাযথ বলে মনে হয়েছে। ছবিটা টেকনিক্যালি ভালো, মানে বেশ একটা ঝাঁ চকচকে ব্যাপার রয়েছে, ভালো করে ছবিটা শ্যুট করা হয়েছে, ছবিটা যত্ন শ্যুট করা হয়েছে, একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে ছবিটার মধ্যে। কালার গ্রেডিং ভালো, মেকিং, প্রোডাকশন, সেগুলো অবশ্যই বেশ ভালো আর কি। তো আর ছবিটা এমনি টু দ্য পয়েন্টে চলে মোটামুটি, তো সেভাবে বোর মানে খুব একটা কিছু করে না। হ্যাঁ, যেটা বললাম, কিছু ছবিটা ডাল আছে, কিছু ছবিটা খুব দুর্বল আছে, সেটা মানে দেখতে একটু হলে কষ্ট করে দেখতে হবে। কিন্তু এমনি ছবিটা যদি আমি দেখি, তাহলে ছবিটা বলবো যে গল্পগুলো কিন্তু ছবিটা কিন্তু স্ট্রিক্ট করে থাকে। হ্যাঁ, গল্পগুলো ভালো নয় বলে, সে বা কিছু কথা ভালো নয় বলে সেখানে হয়তো কথা দেখতে ডাল লাগতে পারে, কিন্তু এমনি ন্যারেটিভটা টু দ্য পয়েন্ট আর কি। তো ওভারঅল বলবো যে এই ছবিটা আমার কাছে একটা মোটামুটি একটা ওকে ছবি মনে হয়েছে, যেটা তুমি চাইলে দেখতে পারো, না চাইলেও না দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সব মিলে ছবিটাকে রেটিং দেবো 6/10। এই ছিল আমার রিভিউ শর্মা জি কি বেটি এই ছবিটাকে নিয়ে, যেটা আমার কাছে একটা মোটামুটি ছবি লাগলো।
ঠিকঠাক খুবই ঠিকঠাক ছবি লাগলো। তো ছবিটা চাইলে দেখতে পারো, দেখে কমেন্টে যে ছবিটা কীরকম লাগলো, আর ছবিটা যেটা দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কথা ভিডিওতে। টিল দেন, টাটা।